ভর সন্ধ্যায় বীরভূমের কীর্ণাহাট বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় কীর্ণাহাট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সোনার দোকানে ছোট চার চাকায় এসে 7-8 জনের একটি দল রীতিমতো রিভলভার দেখিয়ে লুটপাট চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তারপরে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে দোকান ছাড়তেই মুড়ি মুড়কির মতো বোমাবাজি করতে করতে পালিয়ে যায় তারা। পরে ঘটনার খবর পেয়ে কীর্ণাহাট থানার পুলিশ তাদের পিছু নিলেও পুলিশ তাদের কোনো সন্ধান করতে পারেনি। ওই দোকান মালিক বাপ্পা কর্মকার জানান, হঠাৎ দোকানে বেশ কয়েকজন মুখে মাস্ক পরে ও বন্দুক দেখিয়ে রীতিমতো লুটপাট চালায় দুষ্কৃতীরা। এলাকার পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল জানান, সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি চার চাকার গাড়ি পাওয়া যায়। সেগুলি পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে এই ধরনের ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। কীর্ণাহাট থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। চেক করছি, আমরা দেখছি। এখনো কেউ কি ধরা পড়েছে? ছবি দিচ্ছি মানে পাঁচ মিনিটের মধ্যে যা ছিল সব নিন, 5 মিনিটের মধ্যে কভার করতে তাহলে কিরকম ওদের লাভ নাই, লাভ তো বাড়ি যায়। আমারটা বাদ দিয়ে এইসব কেসে খবরটা তুলবি না। মিডিয়ার কি হলো? আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল, বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াচ্ছিল। আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, কাউকে চিনতে পারা যাচ্ছে না। এই অবস্থায় মানে এই ধরনের ঘটনা কি সন্দেহ করছেন? না না, এই কি কাকে কে সন্দেহ করবে? কতগুলো বোম পড়েছে মোটামুটি? এখানে 8-10টা বোম পড়েছে। কতজন ছিল তাও? বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। আগ্নেয়াস্ত্র ছিল কাছে? না না, সেটা দেখতে পাওয়া যায়নি। মানে কিভাবে তারা এসেছিল সেটা কিছু দেখেছেন? না 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 না, কোন দিক দিয়ে গেছে তারা? গিয়েছে নানুর এই দিকে। নানু রোডে? হ্যাঁ। কিসে ছিল তারা? বাইকে না না না, ওর হাঁটতে হাঁটতে গিয়েছে, বোম মারতে মারতে বেরিয়ে গেল। এখন কি চাইছেন আপনারা এলাকাবাসী হয়ে? আমরা এলাকাবাসী চাইছি যে দোষী ব্যক্তি ধরা পড়ুক। কাছে থানা থাকতে যদি এরকম সন্ধ্যেবেলায় এরকম ধরনের জিনিস ঘটে যায়, তাহলে এর থেকে দুঃখের জিনিস কি হতে পারে? আপনার নাম? আমার নাম সমীর মণ্ডল, আমি স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। হয়েছিল গিয়ে টাইমটা হবে 7টা 8, মোটামুটি 7টা 8-এ। 7টা 8-এ দুজন আসে কাস্টমার সেজে, একটা আংটি নেবে পরে।
সে আংটির মাপ নিয়ে এসে বলে এটা দেখে আমাকে একটা আংটি দিন। বলতে না বলতে তার পিছনে পিছনে আরেকজন আসে, সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাংকি ক্যাপও পরেছিল। তার আশা দেখে আমার কিন্তু পরিবেশটা কেমন লাগে এবং এদের কথাবার্তার মধ্যে খুব অসংলগ্ন ছিল এবং আমি বুঝতে পেরেছিলাম হয়তো কিছু একটা করতে এসছে বা হয়তো পরে করবে এবং কিছু একটা হতে পারে। সেই দেখে আমি ওনাকে বলবো, তৃতীয় ব্যক্তি তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে দুজন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে একজন দুজন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা, আর বাকি একজন সে কীভাবে কী করলো, আর দুজন হাতে হোঁচালি ছিল, সব মিলিয়ে মোটামুটি জনায় 4-5 ছিল, এটুকু আমি বলতে পারি। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। দুটো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে, যেগুলো আমাদের ডিসপ্লেতে যা কিছু ছিল সব কিছু নিয়ে নিয়েছে এবং ক্যাশটা যতটা পেয়েছে নিয়ে নিয়েছে। সব কিছু নিয়ে তারা বোম মারতে মারতে বেরিয়ে গেছে। সেটা আমরা জানতে পেরেছি আওয়াজ পেয়ে, কারণ কি ওই যে 7-8 মিনিটের মধ্যে আমরা কিচ্ছু বুঝতে পারিনি কী করে কী হয়ে গেল। ওরা কি যাওয়ার সময় আনুষ ফেলে গেছে বা অস্ত্র কিছু? একটা আর্মস ফেলে গেছে, সেটা আমরা দেখেছি। পরবর্তীকালে কিনারা থানার প্রশাসন এসে ওটা নিয়ে গেছে। কত টাকার মাল ছিল? এটা নিয়ে এখন কিছু বলতে পারবো না। কজন এসেছিল? 4 থেকে 5 জন হবে হয়তো। আপনার দোকানে দাদা আপনাদের কি কোনো আঘাত করা হয়েছে? না না, একদম না, সেরকম হয়নি। মানে শুধু আমসি ছিল? একটা আর্মস ছিল, ভোজালি বলে যেটাকে, লম্বা লম্বা ভোজালি, ওইগুলো দুটো আর কেউ ছিল আপনার সঙ্গে দোকানে? আমার সঙ্গে আমার ভাই ছিল। দুজনকেই আর্মস দেখানো হয়েছে। এখন কি আতঙ্কিত? অবশ্যই মোটামুটি কত টাকার কয়েকটি? বলা মুশকিল, আপনার নাম? ওটা নিয়ে না, ওটা বলতে পারবো না। আপনার নাম? বাপন কর্মকার, আপনি কি মালিক? অনার্স।